হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। তো সকালে আমার স্নান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর মনীষার পরীক্ষা চলছে, ওরা পরীক্ষা দিতে যাবে। ওদের প্রায় আজকে এই 4 দিন হলো, এখনও 3 দিন পরীক্ষা আছে। তো আমি সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছি, ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি, চমড়ি ওরা খেয়ে নিয়েছে টিফিন। আর টিফিন খেয়ে পরে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার রান্না হয়ে গেছে। আর ওরা খেয়ে দিয়ে এই প্রায় এখন 1:30 বাজতে যায়। ওরা এখন যাচ্ছে, না 1:30 থেকে ওদের পরীক্ষা, 1টা বাজতে যায় এখন। তাই যখন এসে মানুষে বেরিয়ে গেছে, ওদের আজকে ইতিহাস পরীক্ষা আছে। ওদের 1:30 থেকে পরীক্ষা শুরু। আসবে প্রায় 3:30 ঘর। খাবার টাবার খেয়ে নিয়েছি। আজকে সোমবার, আমাদের এখানে সোমবারে বাজার বন্ধ থাকে। অনুরাধা 3 জনে একসাথে যাবে। আজকে রোদ নেই, মেঘলা মেঘলা করছে। রোদ দিলে কত রোদ দেয়। 1:30টার সময়, মানে 12:30 1টার সময় যাওয়া মানে খুব কষ্ট হয়ে যায় ওদের, এতটা যেতে হয় আবার। তো ওর বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওই 3 জনাতে যাচ্ছে। আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসন ধোয়া আর সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাস আর সব মুছে নিয়েছি আমি। কি করবো একা একা বসে থেকে। ওরা চলে গেল এখন। আমার রান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওদের খাইয়ে দিয়ে ওদের পাঠিয়ে দিয়েছে, ওদেরও আজকে পরীক্ষা। তো এখন ওরা চলে গেল স্কুলে পরীক্ষা দিতে, এখন আমি একাই ঘরে আছি। তো আমাদের ফ্রিজটা বলেছি তোমাদেরকে যে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো আজকে সোমবার, আজকে বাজার বন্ধ। তো কালকে আসবে মনে হয়। আমি মানে যার কাছে আমি ফ্রিজটা নিয়েছি সে দাদাকে বলেছি সার্ভিসিং করার জন্য লোকটা পাঠাবে, তো কই আজকে পাঠায়নি। তো আজকে দাদাটার দোকান বন্ধ, মানে সোমবারে আমাদের দিকে বাজার বন্ধ থাকে। তো দাদার দোকান এখন বন্ধ, মনে হয় কালকে পাঠাবে। রাতে প্রায় 3-4 দিন হয়ে গেল ফ্রিজটা এরকম খারাপ হয়ে পড়ে আছে। মানে ফ্রিজটা চলছে, লাইট জ্বলছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। কোনো কিছু হয়তো ভেতরে কোনো কিছু শর্ট হয়ে গেছে, কেন বোর্ডটার জন্য এরকম হয়েছে। কারেন্টের বোর্ড দুটোই আমার শর্ট হয়ে গেছে, রান্নাঘরের লাইটটাও জ্বলছে না। আর এদিকে ফ্রিজ যেটাতে আমি চালাই, যে বোর্ডটাতে, সেই বোর্ডটাও খারাপ হয়ে গেছে। সুইচটা মানে অন অফ হচ্ছে। ফ্রিজ থেকে বের করে আমি এখানে রেখে দিয়েছি সবজিগুলো। কী করবো, ফ্রিজটা খারাপ হয়ে গেছে। এক সাইডে ফ্রিজটা রাখা আছে, এই বোর্ডটাতে লাগাচ্ছি, তো বোর্ডটা টানতে পারছে না এখন। কথা, ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে, দেখি কবে আসে ঠিক করতে। আর এইদিকে বোর্ডটা আছে, ছোটো বোর্ডটাই এখানে লাগিয়েছিলাম, এখানে এই দিকটাতে ছিল ফ্রিজটা। তো এই বোর্ডটা সুইচটা খারাপ হয়ে গেছে, এটা জ্বলছে আর এই হচ্ছে দীপদাপ করছে। আর নিচের দিদিটাকে বলেছিলাম যে বোর্ড দুটো শর্ট হয়ে গেছে। আর রান্নাঘরে দেখবে, রান্নাঘরের লাইটটা হয়ে গেছে, জ্বলছেই না। কতটা কম পাওয়ার, এই বোর্ডটাও শর্ট হয়ে গেছে। সন্ধে আরে দিয়ে, আর ওরা বললো যে মা একটু পেঁয়াজি করো, সেই জন্য আমি এই যে পেঁয়াজি করছি। এই যে কিছুটা করে দিয়ে দিলাম, ওরা মুড়ি খাচ্ছে। আর এই কটা এখন ভাজছে, আমি খাবো এখন, আমি এখনও মুড়ি খাইনি। আর এদিকে আমাদের রান্নাঘর লাইটটা খারাপ হয়ে গেছে, দেখো করে জ্বলছে, দেখা যাচ্ছে না বলে এই চার্জার লাইট দিয়ে এখন আমি পেঁয়াজি ভাজছি। তো কালকে আসবে কারেন্টের লোক ঠিক করতে। এখন আমরা পেঁয়াজিটা ভেজে করে মুড়ি আরে খেয়ে নিই। আর রাত্রে সব খাবার টাবার আছে, এই যে রান্না করাই আছে। তো এখন আমরা পেঁয়াজিটা ভালো করে ভেজে নিই, ভেজে টেজে ওদিকে দিয়ে দিয়েছি মুড়ি, ওরা মুড়ি খাচ্ছে আর আমিও খেয়ে নিই।